নেপালের ছবি দিয়ে তৃণমূল পোস্ট করছে। নেপালের ছবি দিয়ে পোস্ট করছে বলে বিহারেও শুরু হয়ে গেছে। নিজেরা করে এবং গোটা রাজ্য জুড়ে ছিচি হচ্ছে যে ম্যাসিভ ভিক্টরি, ডবল সেঞ্চুরি করে কিছু হচ্ছে না। দেখুন, নেপালের ছবি দিয়ে পোস্ট করছে তৃণমূল। কোন রাজ্যে হয় না, তো পশ্চিমবঙ্গে হয়। আপনারা করেন, এই জন্য আতঙ্কের ভোট হয় বাংলায়। 21-এ ভোটের গণনার দুপুর থেকে মারতে শুরু করেছিলেন, 60-65 জনকে খুন করেছেন। পঞ্চায়েতে 55 জনকে খুন করেছেন 23 সালে। লোকসভা নির্বাচনের সংখ্যাটা একটু কম হয়েছিল, তার কারণ ইলেকশন কমিশনের বিশেষ নির্দেশে 3 বার সেন্ট্রাল বাহিনী ছিল, তুলতে দেয়। অতএব নেপালের ছবি পোস্ট করে কোনো লাভ নেই। আমি তো উড়িষ্যা পার্শ্ববর্তী এলাকা থেকে আসি, অনেকটা চল আছে কথা, উড়িয়া কথা, মিছা কৌ মনকে পাবো, অর্থাৎ মিথ্যাও মনে যেন ধরে। মানে এইসব করে বেড়াচ্ছেন, করে বেড়ালে একতরফা হবে না। সিপিএম কংগ্রেসকে ম্যানেজ করে নিয়েছেন, ভারতীয় জনতা পার্টিকে ম্যানেজ করতে পারেননি, পারবেন না। মুকুল রায় গেছে, বাকিগুলো যাবে। দেবাশিস ধরের নমিনেশন কেটেছেন, একই গ্রাউন্ডে হাজি নুরুলেরও নমিনেশন বাতিল হবে। প্রক্রিয়া চলাকালে দেখা যাচ্ছে ওয়েলফেয়ার থেকে পুলিশদের ব্যবহার করা হচ্ছে। ভবানীপুর এলাকার বেশ কয়েকটা জায়গায় ওয়েলফেয়ারে পুলিশকে ব্যবহার করা হচ্ছে বিএলও হিসাবে, বিএলএ 2 হিসাবে, এরকম ভাবে। না, বিএলএ 2 তে দেয়নি, ওই আপনার টিমে যুক্ত করেছে। এটা শান্তনু সিনহা করেছে, তালিকাটা আমাদের কাছে আছে, আমরা ঠিক সময়ে বের করে দেবো এবং জানিয়ে দেবো। আমাদের নজর আছে, আমরা ওদের লোকরাই ছবি তুলে আমাদের দিয়ে দিবে। আমরা কনস্টেবল নম্বর এবং নাম পেয়েছি, কিছু জনকে ফোনও করেছি। আমরা মেইনস্ট্রিম মিডিয়া কে করবে জানি না, কিছু পোর্টাল যারা সাহস নিয়ে কাজ করছেন, যারা পার্থ চ্যাটার্জিকে খুব একটা দেখাচ্ছেন না, অন্তত কিছুটা নৈতিকতার জন্য। আর বাকি তো পার্থ চ্যাটার্জির ইন্টারভিউ এমন করছেন, ওর কুকুরের ইন্টারভিউটাও দেখিয়ে দিতে পারলে যেন আপনারা ধন্য কেউ ভেরি আনএথিক্যাল। আপনাদের কারো মানটা এত নিম্নমুখী হয়ে যাচ্ছে, ভেরি পেনফুল। তা আমরা নজরটা রেখেছি। বাংলাদেশে অভিযোগ করছে যে তাদেরকে ভুল তথ্য সাবমিট করতে বাধ্য করা হচ্ছে শাসক দলের বিএলএদের পক্ষ থেকে। বিএলওদের একাংশ নির্বাচন কমিশনে গিয়ে আগের দিন অভিযোগ জানিয়েছে যে শাসক দলের বিএলএরা তাদেরকে ভুল তথ্য সাবমিট করতে বাধ্য করছে। শাসক দলের বিএলএ, প্রথম কথা বলি, আপনি ভুল তথ্য দিলে ইলেকশন কমিশনের সফটওয়্যার নেবে না। প্রথম কথা, রিলেশন লেখা আছে, এরা কাকা জ্যাঠা চাচি চাচিদের মধ্যে ঢুকতে গেছিল, এখানে বাবা মার নাম ছাড়া দিলেই কিন্তু বাউন্স করবে। ইলেকশন কমিশন এবারে যে পদ্ধতিতে বিহারে করেছে, 12টা স্টেট ইউনিয়ন টেরিটরিতে করছে, ইটস এ ইউনিক অ্যান্ড মডার্ন। এটা 1 নম্বর। দ্বিতীয়, মৃত নাম রেখে দিলে ইলেকশন কমিশন কিন্তু সেপারেট ডাটা কালেক্ট করেছে, সেই বিএলও কিন্তু সাসপেন্ডও হবে, অ্যারেস্ট হবে। সেই বিএলও বাঁচার কোনো রাস্তা নেই। আপনি নিজের চাকরি চলে গেলে মমতা ব্যানার্জি চাকরি দেবে না। 26,000-এর চাকরি চলে গেছে, মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি। অতএব আপনি যদি টেন্টেড হয়ে যান, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আর এখন যেটা করছেন, ধরুন আপনার নাম শেখ ইসমাইল, আপনি আপনার বাবার নাম যেটা আছে সেটা আপনি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে গিয়ে খুঁজছেন, ওই কোন নামের বাবা আছে বা বয়সটা একটু ম্যাচ করছে কিনা, এই মেকানিজমও আমরা ধরে ফেলেছি। এবং ডবল ট্রিপল এন্ট্রির ক্ষেত্রে আমরা বলেছি এআই ফটো স্ক্যান লাগাতে, যেটা ইলেকশন কমিশনের দিল্লি অফিসে ব্যবস্থা আছে। অতএব আপনি নিশ্চিন্তে থাকুন,
আমি প্রথম থেকে বলেছি 50% আটকাতে কিছুতেই পারবে না। এখন বলছি 80%। 9/12/2025 ড্রাফট ভোটার লিস্ট দেখবেন 80% এই 4 ক্যাটাগরির নাম বাদ চলে গেছে। তারপরেও যদি জেনুইন কোনো নাম বাদ যায়, বিহারে যেমন 21 লক্ষ যারা 18 বছরের নতুন ভোটার তারা নাম তুলেছেন, দিল্লিতে আছেন, বিহারে আছেন, বিহারে ফর্ম পাননি কিন্তু নামটা রাখতে চেয়েছেন গায়ের বাড়িতে, দেশের বাড়িতে, তারা তুলেছেন, এক জায়গায় নাম রাখার অধিকার আছে। আরো 3 লক্ষ মৃত এবং ফলস ভোটারের নাম বিএলওরা রেখে দিয়েছিল, ফর্ম 7 দিয়ে কাটানো হয়েছে। ফাইনালি 47 লাখ বাদ গিয়ে ভোটার তালিকা দাঁড়িয়েছে। এখানেও সেখানে যেহেতু সরকার সম্পূর্ণভাবে তার দায়বদ্ধতা মেলে সাংবিধানিক বডিকে সাহায্য করেছে, এখানে সাহায্য করছে না। বিহারে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছিল 1000 4 মাসের জন্য। এখানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চেয়ে ইলেকশন কমিশনের ফাইল, সোফার মাই নলেজ, নবান্ন থেকে আমি পেয়েছি খবর, অর্থ দপ্তর থেকে, ওখানে আমাদের শুভানুধ্যায়ীরা আছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে ফাইল ফেলে রাখা হয়েছে যাতে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে না পারে। বিএলওরা যে আজকে প্রেসার হচ্ছে, বলছে ফর্ম দেওয়া এবং নেওয়াটা আমাদের কাছে প্রেসার ছিল না, প্রেসার হচ্ছে এন্ট্রি। এক একটা এন্ট্রি করতে 15 মিনিট মিনিমাম যাচ্ছে। এই যে তাদের যন্ত্রণাটা, এর জন্য তো মমতা ব্যানার্জি দায়ী। বিহারে নীতিশ কুমারজির সরকার 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছে, অন্য রাজ্য করছে। তামিলনাড়ুতে মমতা ব্যানার্জির বন্ধু মুখ্যমন্ত্রী আছে, সে বিরোধ করছে না, সে সম্পূর্ণভাবে সাহায্য করছে। এখানে আপনি বিরোধ করিয়ে চাইছেন যাতে ভুয়া ভোটার থেকে যায়। আপনি মমতা ব্যানার্জি নিশ্চিন্ত থাকুন, আইপ্যাক নিশ্চিন্ত থাকুন, ভাইপো বাবু নিশ্চিন্ত থাকুন, ত্রুটিমুক্ত ভোটার তালিকা যতক্ষণ না বেরোচ্ছে ভোট হবে না। আর ভোট না হলে কি হবে সংবিধানে লেখা আছে, আপনারা জানেন। প্রত্যেকদিন আর ওই একই কথা রিপিট করে কোনো লাভ নেই। স্বরূপনগরে 300 জন বাংলাদেশি ধরা পড়েছে পালাতে গিয়ে, মানে নিজেরাই ধরা দিয়েছে। দেখলেন যে আমরা এগোচ্ছি, বিএসএফ কি করবে? মমতা ব্যানার্জিকে তো ওদের যোগাযোগ করা উচিত ছিল, উনি বলে দিতেন কোথায় বেড়া নেই, কোথায় বিএসএফ নেই, উনি জানেন ভালো। 540 কিলোমিটার জমি দেননি, আর সভাতে সভাতে দাঁড়িয়ে বলেন অনুপ্রবেশের জন্য দায়ী অমিত শাহ, অনুপ্রবেশের জন্য দায়ী বিএসএফ। আরে ভাই জমি দিয়ে দেন না। 16 সাল থেকে রাজনাথ সিং লিখছেন, অমিত শাহজি নিজের অবান্নতে গিয়ে মিটিং করেছেন ইস্টার্ন জোনে, আপনার অফিসে গিয়ে মিটিং করেছেন, আপনার আপ্যায়ন গ্রহণ করেছেন, আমরা দেখেছি টিভিতে, মিডিয়াতে।